এর মানে কি নেগেটিভ। নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি? ক্যাথোড। আমরা বললাম না নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি? ক্যাথোড। এখানে কি ঘটবে? আর মানে কি রিডাকশন। রিডাকশন মানে কি বিজারণ। বিজারণ ঘটবে। ক্যাথোডে কি হবে? বিজারণ ঘটবে। তো এখন আমরা পড়বো কি গলিত খাদ্য লবণ বা NaCl, তারপরে সোডিয়াম ক্লোরাইড। এই গলিত NaCl কে তড়িৎ বিশ্লেষণ করব। ঠিক আছে, এটা করতে গেলে আমাকে কি করতে হবে? একটা পাত্র নিতে হবে। ঠিক আছে, একটা পাত্র, এটা একটা কি পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে আমরা কি করবো? গলিত NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব। যখনই তড়িৎ বিশ্লেষণ করব, যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা করব, সম্পূর্ণ করব, সেটাকে বলা হয় কি? সেই পাত্রটাকে বলা হয় কি? ভোল্টামিটার। ভোল্টামিটার। ঠিক আছে, এই পাত্রের মধ্যে কি নেবো? আমি জল নেব। এর মধ্যে কি আছে? জল আছে, কারণ বলে দিয়েছি গলিত অবস্থা থাকবে। খাদ্য লবণ বা NaClটা কি গলিত অবস্থা থাকবে। ঠিক আছে, আচ্ছা NaCl একে আমি গলিত বা জলীয় দ্রবণের মধ্যে আমি কেন নিচ্ছি? একে আমি তো বায়ুর মধ্যে নিতে পারতাম। একে আমি গলিত জলের মধ্যেই বা গলিত অবস্থায় নিচ্ছি এই জন্যই যে এই NaCl এটা তো কি? এটা একটা কি পদার্থ? একটা আয়নীয় যৌগ। NaCl আমরা কি বলছি? একটা আয়নীয় যৌগ। এই NaCl এর মধ্যে যে একটা বন্ড রয়েছে, এর NaCl এর মধ্যে যে একটা আয়নীয় বন্ড রয়েছে Na আর Cl এর মধ্যে, সেই বন্ডটাকে ভাঙতে গেলে আমাকে কি করতে হবে? জলের মধ্যে দিতে হবে। কারণ জলের একটা ধর্ম আছে কি? জলের একটা ধর্ম আছে কি? ডাইইলেকট্রিক প্রপার্টিস বা পরাবৈদ্যুতিক ধর্ম। ঠিক আছে, এই এই জলের পরাবৈদ্যুতিক ধর্ম বায়ু যে আছে, বায়ুর অপেক্ষা কি অনেক গুণ বেশি। যার ফলে আমরা কি এই NaCl কে আমরা কি গলিত বা জলীয় দ্রবণের মধ্যে আমরা কি নিচ্ছি। ঠিক আছে, এই NaClটাকে যখনই আমি এই দ্রবণের মধ্যে দেবো, NaCl এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। Na আর Cl এর মধ্যে যে একটা বন্ধন রয়েছে, ঠিক আছে, আয়নীয় বন্ধন রয়েছে, সেটা কি দুর্বল হয়ে যাবে এই জলীয় দ্রবণের মধ্যে। দ্রবণটা তাহলে কি হবে? ভেঙে যাবে। Na আর Cl টা ভেঙে যাবে। Na এর পারমাণবিক সংখ্যা কত? 11। ঠিক আছে, এটা ভেঙে যাবে কি হবে? 2 8 1। এর লাস্টে কত কয়টা আছে? একটা ইলেকট্রন। ঠিক আছে, আমরা কি জানি? যে কোনো মৌল কি করে? তার যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। ঠিক আছে, এর নিকটতম নিষ্ক্রিয় মৌলকে নিয়ন। যার কত? নিয়নের কত? 10। এর কত আছে? 2 8 1। এটার ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8। ঠিক আছে, এই 2 8 এ কি করবে? এই যে একটা লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, এটা কি করে? ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হবে? Na একটা ইলেকট্রন ছাড়লো মানে কি? Na+। ঠিক আছে, ঠিক তেমনি Cl কি? Cl এর কত পারমাণবিক সংখ্যা? Cl এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 17। 17 তাহলে কত? এটাকে ভাঙতে পারি 2 8 7। ঠিক আছে, আর Cl এর পার্শ্ববর্তী নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আর্গন। এই আর্গনের কত? 18। এটাকে যেমন ভাঙি কি হবে? 2 8 8। এই লাস্টের কক্ষপথে কয়টা রয়েছে? 8টা ইলেকট্রন রয়েছে। এর কয়টা আছে? 7টা রয়েছে। এবার 7টা তো ছাড়তে পারবে না, তাহলে কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন যখনই নেবে তাহলে কি হবে? কে 8 হয়ে যাবে। তাহলে কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই Cl, এই Clটা তাহলে কত? একটা ইলেকট্রন নিলে কি হবে? একটা নিলে মানে কি? Cl-। ঠিক আছে, Na+ আর Cl- উৎপন্ন হবে। ঠিক আছে, জলীয় দ্রবণের মধ্যে এই যে এখানে কি হবে? Na+ রয়েছে আর Cl- রয়েছে। এর মধ্যে এখন কি নেব? এর মধ্যে দুটো দ্বন্দ্ব নেব। ধাতব দ্বন্দ্ব। ধাতব দ্বন্দ্ব হতে পারে বা অধাতব দ্বন্দ্ব। ঠিক আছে, এমন নেব যেটা কি তড়িৎ পরিবহন করতে সক্ষম। ধাতব দ্বন্দ্ব যদি নিই তাহলে আমরা যে কোনো ধাতব দ্বন্দ্ব নিতে পারি। আর যদি অধাতব দ্বন্দ্ব নিই তাহলে কি নেব? গ্রাফাইট। গ্রাফাইট এমন এক অধাতু যেটা কি তড়িৎ পরিবহন করতে সক্ষম। ঠিক আছে, দুটো ধাতব দ্বন্দ্ব নিলাম। দুটো ধাতব দ্বন্দ্ব কি করলাম? একটা ব্যাটারি। এই ব্যাটারি যে একটা থাকে না, এই ব্যাটারির মধ্যে একটা টুপির মতো অংশ থাকে। ব্যাটারির মধ্যে একটা টুপির মতো অংশ থাকে না, সেটা কি পজিটিভ প্রান্ত। আর যেটা প্লেন থাকে সেটা কি নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, এটাকে আমি পজিটিভ নিলাম বড়টাকে, আর ছোটকে নেগেটিভ। ঠিক আছে, এর মধ্যে কি করলাম? একটা সুইচ দিলাম, একটা সুইচ নিলাম, আর এখানে কি করলাম? একটা বাল্ব জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, এটা বাল্ব কানেক্ট করলাম, আর একটা কি সুইচ দিলাম এখানে, একটা ব্যাটারি নিলাম। ঠিক আছে, এর মধ্যে যদি আমার কি দ্রবণ নিয়েছি Na+ আর Cl- দ্রবণ রয়েছে। এটা কি একটা রয়েছে? অসংখ্য রয়েছে, একাধিক রয়েছে।
ঠিক আছে। এখানে যদি ব্যাটারি প্লাস এটা, তাহলে এটা কি হবে, প্লাস হবে। তাহলে এটা কি, এটা ধাতব দণ্ড নিয়েছি বা তড়িৎ পরিবহন করতে সক্ষম, তাহলে কি এটাও প্লাস হয়ে যাবে, পুরোটাই প্লাস। আর এটা কি মাইনাস, তাহলে কি এটাও মাইনাস হবে, তাহলে পুরোটাই মাইনাস হবে। ঠিক আছে। এই যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এটাকে আমরা কি বলি, ব্যাটারি পজিটিভ প্রান্তের যুক্ত সাথে, সেটাকে আমরা বলি কি, অ্যানোড। ঠিক আছে। এই যে ধাতব দণ্ডগুলো রয়েছে, এগুলোকে আমরা কি বলি, তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এগুলোকে বলে কি, দুটাকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। ঠিক আছে, এগুলোকে বলে আমাকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এটা কি অ্যানোড, এটা কি তাহলে কি ক্যাথোড। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটাকে বলে কি ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটাকে কি বলে, অ্যানোড। ঠিক আছে। এটা কি প্লাস, এটা মাইনাস। ঠিক আছে। এই দ্রবণের মধ্যে কি রয়েছে, Na প্লাস আর Cl মাইনাস। আচ্ছা, এর মধ্যে Na প্লাস রয়েছে আর কি Cl মাইনাস রয়েছে, একটা রয়েছে, একাধিক রয়েছে। আচ্ছা, প্লাস, এই প্লাসটা কাকে আকর্ষণ করবে, মাইনাসটাকে, বা Cl মাইনাসটাকে আকর্ষণ করবে, প্লাসটাকে। তো Na প্লাসটা কার দিকে যাবে, মাইনাসের দিকে, মানে এই তড়িৎদ্বারটার দিকে যাবে। আর Cl মাইনাসটা কার দিকে যাবে, প্লাসের দিকে, পজিটিভ তড়িৎদ্বারটার দিকে যাবে। তো Na প্লাসটা, এই Na প্লাসটা কোথায় যাবে, এই ব্যাটারির যে নেগেটিভ তড়িৎ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বারটা রয়েছে, সেটা কি ক্যাথোড, এই ক্যাথোডের দিকে যাবে। ঠিক আছে, কারণ পজিটিভ চার্জ কাকে বলে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। ঠিক আছে। এই Cl মাইনাসটা কোথায় যাবে, এই ব্যাটারির যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত রয়েছে সেই তড়িৎদ্বারটার দিকে যাবে। ঠিক আছে। ব্যাটারির যে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, সেটাকে কি বলি ক্যাথোড, আর ব্যাটারির যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, সেটাকে কি বলি আমরা, অ্যানোড। ঠিক আছে। আমরা এই কাজটা কখন করতেছি, যখন এই আমরা সুইচটি করেছি, অন করেছি। ঠিক আছে। অন করার সময় আমরা এই পদ্ধতিটা করছি। ঠিক আছে। যখন এই তড়িৎদ্বারে অ্যানোডের দিকে যাবে বা ক্যাথোডের দিকে যাবে, ঠিক আছে, এই আয়নগুলা, তখন কি হবে, তখন কি হবে, বিক্রিয়া হবে। ঠিক আছে। তাহলে কি আমরা লিখবো কি, ক্যাথোড বিক্রিয়া, বা ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে, ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, এগুলো জানার আগে আমাদের জানতে হবে, এই যে তড়িৎদ্বারগুলো রয়েছে, এই তড়িৎদ্বারগুলোর মেন কাজ কি, এই তড়িৎদ্বারের মেন কাজ হচ্ছে কি, যে কোনো চার্জ বা আধানকে কি করে দেওয়া, পশম করে দেওয়া, মানে কি ভ্যানিশ করে দেওয়া বা ডিসচার্জ করে দেওয়া। মানে কি, ধরো এখানে কি রয়েছে, Na প্লাস রয়েছে, Na প্লাস, এখানে কি রয়েছে Cl মাইনাস, এর মধ্যে কি রয়েছে, চার্জ রয়েছে না, Cl মাইনাস প্লাস চার্জ রয়েছে, এখানে মাইনাস চার্জ রয়েছে। এই চার্জগুলো কি করে দেবে, ভ্যানিশ করে দেবে, আমাকে ডিসচার্জ করে দেবে। ডিসচার্জ করে দিলে কি হবে, Na প্লাস ডিসচার্জ করে দিলে কি হবে, Na হবে, Cl মাইনাসটা ডিসচার্জ করে দিলে হবে, Cl হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, Na আর Cl পাবো আমরা। ঠিক আছে। তাহলে কি করবে, এখানে এই ক্যাথোড বিক্রিয়াতে কি হবে, ক্যাথোডে কারা যাবে, ক্যাথোডের দিকে Na প্লাস যাবে। Na প্লাস ক্যাথোডের দিকে গেলে কি হবে, প্লাস মানে কি, একটা ইলেকট্রনের খামতি রয়েছে, তাহলে কি হবে, একটা ইলেকট্রন কি হবে, যুক্ত হবে এখানে, ইলেকট্রন মানে কি E মাইনাস, তাহলে কি উৎপন্ন হবে, Na, মানে কি সোডিয়াম ধাতু। ঠিক আছে, সোডিয়াম ধাতু। ঠিক আছে। আবার একই কি হবে, এখানে অ্যানোড বিক্রিয়া হবে। অ্যানোড বিক্রিয়া মানে কি, অ্যানোড বিক্রিয়া মানে, অ্যানোডের দিকে কারা যাবে, এই অ্যানোডের দিকে কারা যাবে, Cl মাইনাস, Cl মাইনাস, মাইনাস মানে কি, একটা ইলেকট্রনের খামতি রয়েছে, এই একটা ইলেকট্রন কি বেশি রয়েছে, তাহলে কি হবে, একটা ইলেকট্রন কি হবে, ছেড়ে দিবে, ছেড়ে দিলে মানে কি বিয়োগ করলো। ঠিক আছে। তাহলে কি হবে, এখানে Cl উৎপন্ন হলো। ঠিক আছে। এই Cl কি পরিবেশে এমনি এবার মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এটাকে আমরা Cl2 অবস্থায় পাই। ঠিক আছে। তাহলে Cl কি হবে, আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে Cl, তাহলে কি এখানে উৎপন্ন করবে Cl2, এটাকে আমরা কি বলি, ক্লোরিন গ্যাস। ঠিক আছে। এই ক্লোরিন গ্যাস পেলাম আমরা। এই যে ক্লোরিন গ্যাস, এখানে কি হচ্ছে, দুটা, এবার আমরা সমতা জ্ঞান করবো। ঠিক আছে। এখানে ক্লোরিন, দুটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তারপর কি এখানে একটা দুই হবে, এখানে দুই হবে, এখানে দুই হবে। ঠিক আছে। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে কি করবো আমরা, এখানে দুটো ইলেকট্রন যুক্ত হবে, 2 ইলেকট্রন, তাহলে এখানে 2 দেবো, এখানে 2 দেবো। সমতা জ্ঞান মানে কি, আমরা ব্যালেন্স করবো। ঠিক আছে। আমরা দুটো জিনিসকে ব্যালেন্স করে নিলাম। এবার আমাদের আসছে কি, এই যে ক্যাথোডে আর অ্যানোডে কি হয়, জারণ হয় না বিজারণ হয়, কি ধরনের বিক্রিয়া ঘটে। ঠিক আছে। এখানে কি দুটো ইলেকট্রন কি হয়েছে, যুক্ত হয়েছে, যুক্ত হওয়া মানে কি, ইলেকট্রন যুক্ত হওয়া মানে হচ্ছে কি বিজারণ ঘটে, মানে কি বিজারণ হয়। ঠিক আছে। আর ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে কি হবে, এখানে জারণ ক্রিয়া সম্পন্ন হবে। ঠিক আছে। এটাকে আমরা জানবো কি, একটা ট্রিকের মাধ্যমে। ঠিক আছে। কি ট্রিক, আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা কি NCR আর একটা কি PAO, পাও, পাও আর NCR। এটা থেকে আমরা কি যে কোনো কোশ্চেনের অ্যান্সার করে দেবো। কিভাবে, যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বারটা, তার নাম কি, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি, বা
ক্যাথোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে কি বিক্রিয়া হয়, এই সবগুলো আমরা জেনে নেব। কিভাবে? এন মানে কি, এন থেকে কি হয় নেগেটিভ, সি থেকে কি ক্যাথোড, আর থেকে কি, আর থেকে কি রিডাকশন। এই রিডাকশনের বাংলা কি, রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ, ঠিক আছে। পি থেকে কি, পি থেকে হচ্ছে পজিটিভ, এ থেকে কি, এ থেকে হচ্ছে কি অ্যানোড, ঠিক আছে। ও থেকে কি, ও থেকে হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন, অক্সিডেশন মানে কি জারণ, ঠিক আছে। এবার দেখো এর মানে কি নেগেটিভ, নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি ক্যাথোড। আমরা বললাম না নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি ক্যাথোড। এখানে কি ঘটবে, আর মানে কি রিডাকশন, রিডাকশন মানে কি বিজারণ, বিজারণ ঘটবে। ক্যাথোডে কি হবে, বিজারণ ঘটবে, বুঝলেও। এবার কি করবো আমরা, অ্যানোড, পি থেকে কি পজিটিভ, মানে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি অ্যানোড, পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারটার নাম কি অ্যানোড, ঠিক আছে। এখানে কি হবে অক্সিডেশন, অক্সিডেশন মানে জারণ, এখানে কি করবে জারণ ক্রিয়া সম্পন্ন হবে, ঘটলো, ঠিক আছে। এটাই আমাদের কি ট্রিক, আর এটাই আমাদের কি গলিত NaCl এর কি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া, ঠিক আছে।